দেখেন একটু, আপনারা এই ডালনাটা ব্যবহার করছেন, দেখেছেন? কি এটা? মাছি এটা? তেলাপোকা। মাছিও আছে, এই পাশে একটা পোকা আছে, অন্য একটা পোকা। আর মাছি তো আছেই, এটা পুরাটাই আপনার মাছি। এইখানে যে কয়টা ফুড ইনগ্রেডিয়েন্ট মানে খাবার তৈরির উপকরণ রয়েছে সবগুলি ঢাকনা ছাড়া। একদম দেখেন, এটা একটা খাবারের ফ্যাক্টরি। সেই খাবারের ফ্যাক্টরিতে রক্ষিত ফ্রিজ, সেই ফ্রিজে দেখেন ময়দা, বাটার, মার্জারিন, গরুর মাংস, মুরগির মাংস সব একসঙ্গে রাখছেন। আসসালামু আলাইকুম, ম্যানেজার সাহেব কে? আপনি? ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা একটু দেখি কিভাবে খাবার টাবার তৈরি করছেন। কোথায় হয়? এখানে আসেন ভাই, একটু দেখি। এটা কি জিনিস? সন্দেশ। কি দিয়ে তৈরি করেন? হ্যাঁ, এটা তো একটা মোড়ক হবে, তাই না? প্যাকেট হবে না? তো প্যাকেট যখন হবে তখন এটার উৎপাদন মেয়াদ কিভাবে দিবেন? কতদিন খাওয়া যাবে এটা? 4-5 দিন। মানে আপনি শিওর না? এখন কি দিয়েছেন মাছিকে খেতে? মানে মাছি খাওয়া শেষ হলে তারপরে দিবেন হলো ভোক্তাদের খেতে নাকি? তো ঢেকে রাখতে হবে না এটা? নেট দিয়ে ঢেকে রাখতে হবে। এটা কি? যে একটা বাজে বিশ্রী গন্ধ আসতেছে, এটা কোত্থেকে আসছে? এটা থেকে আসতেছে? এটা এটা কি পেতেছেন এখানে? দই। দই বিএসটিআই এর বাধ্যতামূলক যে পণ্য রয়েছে তার অন্তর্ভুক্ত। দই বানাতে হলে বিএসটিআই এর লাইসেন্স লাগে, এটা জানেন আপনি? আপনি জানেন কি না? আপনি তো ম্যানেজার। দেখাই একটু, আসেন। আমরা কি খাই একটু দেখাই। আসেন ম্যানেজার সাহেব, আসেন আসেন আসেন। এটা কি জিনিস? এটা কি? ডালডা, মুরগির মাংস। আপনাদের কে যে খাবার বানাইতে বলে বুঝি না। ওটার মধ্যে কি এই বস্তায়? হুম। তো এর সঙ্গে মুরগির মাংস কেন? আচ্ছা এই পাশে রাখেন, ওখানে আর কি কি আছে একটু দেখি। উঠায় রাখেন, ওখানে উপরে উঠায় রাখেন। এটা কি ডালডা না? বাটার। এরকম খোলা? এটা কি বলেন? ময়দা। আর পাশেরটা কি? হুম। কি গোস? গরু। গরু, ময়দা সব একসঙ্গে রেখেছেন। এভাবে রাখা যায়? আপনি বলেন রাখা যায় কিনা? শুধু খাবার দাবার নয়, আপনার খাবার তৈরির যে উপকরণ সেগুলি সব খোলা। এখানে মশা, মাছি, তেলাপোকা সব পড়ে আছে। এগুলি দেখার দায়িত্ব কাদের? দায়িত্ব পালন করছেন না। ভুল হয়েছে? অপরাধ হয়েছে? সিভিক সেন্স যার আছে সে এই পেঁয়াজ, এই মিষ্টি টিষ্টি একসঙ্গে রাখবে না। তারপরে দেখেন এই মিষ্টি রাখা হয়েছে এখানে, উপরে কি ভয়ঙ্কর অবস্থা। ধরেন ওইখান থেকে একটা টিকটিকি পড়লো, আপনি কি তাকে বলতে পারবেন যে পড়ো না? আর ওই যে লাড্ডু ঢেকে রাখছেন, ওটা কি জিনিসটা? কি কিসের টাওয়াল এটা? দেখেন একটু, আপনারা এই ডালনাটা ব্যবহার করছেন, দেখেছেন? কি এটা? বলেন, কথা বলেন। মাছি এটা? তেলাপোকা। মাছিও আছে, এই পাশে একটা পোকা আছে, অন্য একটা পোকা। আর মাছি তো আছেই, এটা পুরাটাই আপনার মাছি। এইখানে যে কয়টা ফুড ইনগ্রেডিয়েন্ট মানে খাবার তৈরির উপকরণ রয়েছে সবগুলি ঢাকনা ছাড়া। একদম দেখেন, সবগুলি ঢাকনা ছাড়া। একটু প্লিজ কাছে আসেন, দেখেন। দেখছেন অবস্থা? এটা একটা খাবারের ফ্যাক্টরি। সেই খাবারের ফ্যাক্টরিতে রক্ষিত ফ্রিজ, সেই ফ্রিজে দেখেন ময়দা, বাটার,
মার্জারিন, গরুর মাংস, মুরগির মাংস সব একসঙ্গে রাখছেন। আপনাদের উৎপাদিত মিষ্টি কিভাবে আছে দেখেন, এখানে পেঁয়াজের বস্তা, এইখানে মিষ্টি, মিষ্টি নো প্রবলেম, মিষ্টির উপরে দেখেন কি পরিমাণ ময়লা, এখান থেকে যাহা খুশি তাই এই মিষ্টির মধ্যে পড়তে পারে। তারপরে আপনারা এটা দেখেন, এটা কত বছর পরিচ্ছন্ন করেন না আপনারা, এটা তো কোনো কথা হতে পারে না, এটা কোনো কথা হতে পারে না। কোনোটারই এই প্রত্যেকটা আপনারা ব্যবহার করছেন, বেকিং পাউডার হোক যেটাই হোক, কোনোটার ন্যূনতম একটা ঢাকনাযুক্ত কোনো পাত্র আমরা দেখিনি। যাই উৎপাদিত হয়েছে এগুলির উৎপাদন মেয়াদ থাকতে হবে, মূল্য তালিকা থাকতে হবে, মূল্য থাকতে হবে, বুঝতে পেরেছেন? এগুলি নাই। দই যখন আপনি বানাবেন, দই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি পণ্য, যে তালিকা আছে ম্যান্ডেটরি বাধ্যতামূলক পণ্য, 315টা পণ্যের অন্তর্গত হচ্ছে দই। দই বানাতে হলে বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয়, সেই অনুমোদনও নাই আপনাদের। আর খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক এবং কষ্টদায়ক পরিবেশে আপনারা এই খাবারগুলি প্রসেস করছেন। আমরা এটার সামনের যে অবস্থা সেটা দেখে চিন্তাই করি নাই যে পেছনে এরকম ভয়াবহ অবস্থা আছে। আপনি মালিক পক্ষের প্রতিনিধি, আপনাকে ওই বাসায় বসে থাকলে হবে না, এগুলি টেক কেয়ার করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43, 45, 37 এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ আপনি যেটা করছেন। মাছ, মাংস, সবজি, অন্য যাহাই কিছু সবগুলির মিশ্রণ হইতে পারবে না। রান্না করা, কাঁচা, ম্যারিনেট করা, এই 3 ধরনের খাবারের মিশ্রণ হইতে পারবে না। ফ্রিজের ম্যানেজমেন্ট এত সোজা না। তো যে নির্দেশনাগুলি দিচ্ছি দয়া করে সেটা প্রতিপালন করেন। এখানে মানুষের কর্মসংস্থান হোক, এলাকার মানুষ কোয়ালিটি ফুড পাক, নিরাপদ ফুড পাক, আমরা সেটাই চাই।